সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে 17 জুন। তবে সিনেমাটি এখনও দাপট দেখাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এরই ধারাবাহিকতায় 23 আগস্ট থেকে মালয়েশিয়াতে চলছে তুফান। জানা গেছে সেখানেও বেশিরভাগ শো হাউসফুল। মালয়েশিয়া থেকে খবরটি জানিয়েছে জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং আর্নিল রাব্বি। তিনি বলেন, সিনেমাটি মালয়েশিয়ার হলগুলোতে হাউসফুল যাচ্ছে। মুক্তির আগে থেকেই প্রবাসীদের মধ্যে ছিল উন্মাদনা। মুক্তির প্রথম শো থেকে দেখা যাচ্ছে দর্শকের ভিড়। আর্নিল রাব্বি আরও বলেন, 26 আগস্ট থেকে 12টি থিয়েটারে চলছে তুফান সিনেমা। এর আগে 11 থিয়েটারে দৈনিক শো চলেছে প্রায় 25টি। এখানে সবাই প্রবাসী, তারপরও যে ভালো চলছে সেটাই আনন্দের খবর। এর আগে অস্ট্রেলিয়ায়, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ড, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিঙ্গাপুরে মুক্তি পায় তুফান। তুফান সিনেমাটি নির্মাণ করেছে রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে দুই বাংলার দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই। এরই মধ্যে সিনেমাটি ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক আয় করা শীর্ষে সিনেমার তালিকায় উঠে এসেছে। এর আগে মালয়েশিয়াতে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। সেদেশে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছিল। এতে কিং খানের বিপরীতে অভিনয় করেছিল ওপার বাংলার ইদিকা পাল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন। অবশ্যই ধন্যবাদ।